পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য 7টি গোপন টিপস সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এমন 7টি বিষয় আজকে আমি নোট করেছি যে 7টি বিষয় আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আশা করি যে আপনার পরীক্ষা আগের তুলনায় আরো ভালো হবে, দ্বিগুণ ভালো হবে ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি পরীক্ষায় ভালো হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো দেরি না করে আজকের আলোচনাটি এখানেই শুরু করছি। 7টি গোপন টিপস। 1 নাম্বার হচ্ছে মনোযোগ ধরে রাখা। আপনার মনোযোগ আকর্ষিত হতে হবে। আপনি সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে ফেসবুক, ইন্টারনেটের যে কোনো বিষয় আছে, ইউটিউব আছে, টিকটক আছে, তো এই সব বিষয় থেকে আপনাকে অন্তত পরীক্ষার কিছুদিনের জন্য হারাম করে দিতে হবে যে এগুলো কোনো কিছু আপনাকে দেখা যাবে না, এদিকে কোনো সময় দেওয়া যাবে না। তবে হ্যাঁ, একান্ত কোনো বিষয় যদি আপনার ইন্টারনেট থেকে জানার প্রয়োজন হয় সার্চ করে, তাহলে সেটা জাস্ট এতটুকু জানার জন্য অবকাশ আছে। তবে আমার মনে হয় যে পরীক্ষার সময়কালীন, পরীক্ষার যে সময় চলাকালীন এই সময়ের মধ্যে মোবাইলে ইন্টারনেট না রাখাই ভালো। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে ভাইয়ের মোবাইল, বোনের মোবাইল অথবা বাবার মোবাইল, অন্য কারো মোবাইলের মাধ্যমে এটাকে সার্চ দিয়ে কোনো রকম ভাবে এটাকে জেনে নেওয়া। অর্থাৎ এক কথায় বলতে চাই, 1 নম্বর হচ্ছে আপনাকে সময় ধরে রাখতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে যে আপনাকে এদিক সেদিক যে ইন্টারনেটের যে বিষয়টা, এদিকে আপনাকে সময় দেওয়া যাবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে যে আপনাকে স্মার্ট একটি রুটিন তৈরি করতে হবে। স্মার্ট রুটিন কি? রুটিন হচ্ছে যে আপনি সারাদিনের মধ্যে কোন কোন সময়ে আপনার পড়তে ভালো লাগে এবং কোন কোন সময়ে পড়লে আপনার পড়া বেশি মুখস্থ হয়, ওই সময়টাকে আপনার বেছে নিতে হবে। এমন না যে আপনি অনর্গল পড়তেই থাকলেন পাগলের মতো, এমন যেন না হয়। সুতরাং আপনাকে স্মার্ট একটা আপনার রুটিন বানাইতে হবে যে সারাদিনের মধ্যে আমি কোন কোন টাইম পড়ালেখা করব, কোন কোন টাইম আমি একটু রেস্ট নিব। তো এটাকে আপনার রুটিন বানিয়ে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাকে রিভাইজ দিতে হবে। যদি আপনার সংরক্ষণে না থাকে তাহলে এটা যেভাবে সংরক্ষণ করা যায় সেভাবে সংরক্ষণ করে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি রিভাইজ দেবেন। বিগত বছরের প্রশ্নগুলো থেকে অনেক কমন থাকে, অনেক অনেক কমন থাকে। তো এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো শুধু কমনের জন্য নয়, বরং একটা অভিজ্ঞতা তৈরি করার জন্য যে এরকমই প্রশ্ন আসতে পারে এবছর। তো বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ দেওয়া 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে আপনাকে শর্ট একটা নোট তৈরি করতে হবে। বলবেন শর্ট নোট এটা আবার কেমন? বলে আপনি সারা বছর তো মেহনত করতে পারেন নাই, সারা বছর মেহনত করতে পারেন নাই, তো সেক্ষেত্রে আপনাকে একটা শর্ট একটা নোট তৈরি করতে হবে এরকম যে আপনি পুরো বই থেকে বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ জায়গা যেগুলো পরীক্ষায় আসতে পারে, এই বিষয়গুলো আপনাকে আলাদা একটা নোট করতে হবে। আলাদা নোট মানে এই নয় যে আপনাকে সম্পূর্ণ বিষয় লিখতে হবে, তা বলছি না, বরং আপনাকে বলতে চাই, বোঝাতে চাই যে আপনি যেখান থেকে আপনার পরীক্ষা আসার সম্ভাবনা সেটা আপনি আলাদা একটা পেজের মধ্যে ধরেন, যেমন একটা খালি পেজ, তো এই খালি পেজের মধ্যে আপনি লিখলেন যে এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার প্রশ্ন। আপনার এখানে শুধু আপনি নোট করলেন কি যে এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার প্রশ্ন। আপনি জাস্ট প্রশ্নের নাম্বারটা বা পৃষ্ঠা নাম্বারটা আপনি নোট করলেন যে অমুক পৃষ্ঠা, আপনার মনে জানা আছে যে অমুক পৃষ্ঠা থেকে অমুক প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। তো এভাবে একটা শর্ট একটা নোট তৈরি করতে হবে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে রিভিশন দেওয়া। আপনি যে একটা শর্ট একটা নোট তৈরি করছেন, তো শর্ট একটা নোটের ভিতরে আপনাকে রিভিশন দিতে হবে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে। অর্থাৎ আপনি রাতের বেলা পড়ছেন, পড়ালেখা করছেন রাতে, তো দিনে আপনি যখন পরীক্ষার হলে যাবেন তার আগে সম্পূর্ণ বিষয়গুলো এক নজরে আনা, সম্পূর্ণ বিষয়টা ওই যে আপনার পেজের মধ্যে আছে, ওখান থেকে আপনি সংক্ষিপ্তভাবে একটা নলেজে জিনিসটা নিতে হবে আপনাকে। তো এটা হচ্ছে আপনার 5 নাম্বার টিপস। এরপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে ঘুম ও স্বাস্থ্য ঠিক রাখা। দেখেন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই পরীক্ষার সময় খুব বেশি পড়ালেখা করে, এমনকি সারা রাত জাগ্রত থেকে পড়ালেখা করে। এতে কি হয়, দিনের বেলা দেখা যায় তার মাথা পাগলা পাগলা হয়ে যায়, মানে তার মাথা ঘুরাইতে থাকে, মাথা গরম থাকে, সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। তো আমরা পরীক্ষার সময় এমন করব না যে সারা রাত আমরা পড়ালেখা করলাম, এমন যেন না হয়। সুতরাং ঘুম, এক কথায় মানে স্বাস্থ্য
ঠিক রাখার জন্য যা করতে হয়, স্বাস্থ্য ঠিক রাখতে হবে। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, আপনার মানসিক অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আপনার শরীর যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। সুতরাং আপনাকে ঘুম নিশ্চিত করতে হবে। পরীক্ষার সময় অন্তত পক্ষে 5 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। আপনি যদি 5 ঘন্টা রাতে না ঘুমান, আপনি পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন না। সুতরাং আমি বলতে চাই, ঘুম এবং স্বাস্থ্য ঠিক রাখুন। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখা। আমরা যে কোনো কাজ করি না কেন, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এখান থেকে আমার কোনো সুফল, এখান থেকে আমার কোনো সফলতা আসবে, আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। বরং যে কোনো কাজের জন্য ভরসা রাখতে হবে একজনের। তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। আমরা এই 7টা টিপস আমরা যদি অবলম্বন করি, আশা করি যে আপনার আমার পরীক্ষা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 7টা টিপস কি কি? 1 নাম্বার, আমি সংক্ষেপে বলছি। 1 নাম্বার হচ্ছে মনোযোগ ধরে রাখা। 2 নাম্বার হচ্ছে একটা স্মার্ট রুটিন তৈরি করা। 3 নাম্বার হচ্ছে বিগত বছরের প্রশ্ন আপনার প্র্যাকটিস করা। এরপর 4 নাম্বার হচ্ছে শর্ট নোট তৈরি করা। 5 নাম্বার হচ্ছে রিভিশন দেওয়া। 6 নাম্বার হচ্ছে ঘুম ও স্বাস্থ্য ঠিক রাখা। 7 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। তাহলে আমরা এই 7টা টিপস মেনে আমরা পরীক্ষা দেবো ইনশাল্লাহ। যাদের পরীক্ষা ভালো হবে, অবশ্যই এখানে কমেন্ট করবেন এবং জানাবেন যে হ্যাঁ জি হুজুর, আপনার টিপসগুলো শুনে আমি আমল করেছি, পরীক্ষা ভালো হয়েছে। সম্মানিত দর্শক, আজকে তো আমি একটা দুনিয়াবি একটা প্র্যাকটিক্যাল একটা নিয়ম দেখাইলাম। তো আগামীতে বা আগামীকাল বা তারপরে আমি 2-1 দিনের মধ্যে আমি আরেকটা ভিডিও বানাবো। ভিডিওটা হচ্ছে আপনার আমল সংক্রান্ত, অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কি কি আমল আছে। আজকে যেমন আপনাদেরকে বলছি টিপস, 7টা টিপস। তো আগামী ভিডিওতে বানাবো হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কি কি আমল করা যেতে পারে, ইসলামিক কি কি আমল আছে, সে সম্পর্কে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সুতরাং ভিডিওগুলো যারা পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে আসে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।